আপনার বাবা, আপনার মা, আপনার প্রিয়জন মারা গেছে, এই অবস্থায় আপনি সবাইকে গরু জবাই করে খাওয়াইতেছেন। তার মানে আপনি অনেক খুশি যে বুড়া মরে গেছে, এখন সম্পত্তির ভাগ পাইতেছি, খুশির খবর, এবার সবারে খাওয়াই। জিয়ারত খাওয়া বা খাওয়ানো জায়েজ নাকি না জায়েজ জানতে চাই। জিয়ারত খাওয়া বা খাওয়ানো বলতে বোঝানো হয়েছে মুর্দার খানা, না মুর্দা কেন্দ্রিক খানা বা খাওয়ানো। ভাই আমি একটা কথা প্রায় বলি, গত বছরও আপনাদের বড়াই গ্রামের প্রশ্নোত্তর মাহফিলে বোধহয় বলছিলাম, এটা ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহির রহমানের আলোচনা তো স্যারও বলছেন শুনছি। সেটা হলো, মানুষ কেউ কাউকে খাওয়ায় কখন? খুশি হলে, ঠিক না বেঠিক? কারোর কোনো খুশির খবর হলে আমরা বলি দোস্ত একটু খাওয়াও, খাওয়াইতে হবে তোমার, কারণ খুশির খবর হয়েছে, ঠিক না বেঠিক? বিয়ে করছেন, খুশির খবর, এই জন্য ইসলাম বলে অলিমা খাওয়াও সবাই। সন্তান হয়েছে, খুশির খবর, ইসলাম বলে আকিকা খাওয়াও সবাই, ঠিক না বেঠিক? ছেলে মেয়ে পাশ করছে, রেজাল্ট ভালো হয়েছে, আপনি সবাই মিষ্টি খাওয়ান, এই না আমরা করি। আপনার বাবা, আপনার মা, আপনার প্রিয়জন মারা গেছে, এই অবস্থায় আপনি সবাইকে গরু জবাই করে খাওয়াইতেছেন। তার মানে আপনি অনেক খুশি যে বুড়া মরে গেছে, এখন সম্পত্তির ভাগ পাইতেছি, খুশির খবর, এবার সবারে খাওয়াই। বিষয়টা সেরকম হয়ে গেল না? কি বলেন? আমার বাবা মা মারা গেছে, এটা তো কোনো খুশির বিষয় না, তো আমি কেন খাওয়াবো মানুষকে? মানুষকে খাওয়ায় তো খুশি হলে। ইসলাম কখনো বলে না আপনার বাবা মা বা প্রিয়জন মারা গেলে আপনি মানুষকে খাওয়ান। কোরআন হাদিসের কোথাও এরকম নির্দেশ নেই, বরং উল্টাটা আছে। উল্টাটা কি? নবী আলাইহিস সালাম বলেছেন, ইসনাউ লিআলি তালিব তুআমা, কেউ মারা গেছেন তার জন্য তোমরা খাবার তৈরি করে পাঠাও। যে লোক মারা গেছে তার পরিবারের লোকদের জন্য খাবার তৈরি করে পাঠাও, কারণ তাদের মন খারাপ, ঠিক না ঠিক? এখন আমাদের দেশে খাবার পাঠায় ঠিকই, কেউ মরলে তার বাসায় আশপাশের লোকেরা খানা পাঠায়, কিন্তু 2-4 বেলা পাঠায়া এরপরে একসাথে শুধু আসলে গরু সহ উসুল করে, ঠিক না ঠিক? 40-এর নামে একসাথে 500 মানুষ খায়, খাওয়ায় 5-10 জনে, খায় 500 মানুষ মিলে, 200 মানুষ মিলে, ঠিক না ঠিক? এগুলো জায়েজ না, এগুলো বিদআত। আপনার বাবা মা মারা গেছে, গ্রামে মানুষকে ডাইকে খাওয়াবেন না। যদি মা বাবার জন্য কিছু করতে চান, সবচেয়ে বড় করণীয় হলো আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করেন, তাদের জন্য মাপ চান। আর তাদের পক্ষ থেকে যদি দান সদকা করতে চান, জায়েজ আছে। এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গেছেন, একটা কুয়া আছে, এটা দান করতে চাই। তিনি বলছেন করেন। একজন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হজ করতে চাই। তিনি বলছেন করো। অতএব মা বাবার পক্ষ থেকে উমরা করা যায়, হজ করা যায়, দানও করা যায়, কিন্তু গরু জবাই করে খাওয়াইতে হবে নির্দিষ্ট দিনক্ষণ ঠিক করে, এটা ইসলামে কোথাও বলা হয় নাই। ওই যে বলছি, ফিতনার যুগে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে কোরআন আর সুন্নাহ। আমাদের রাসূল যদি এরকম কোনো কাজ করে থাকেন, আমরাও করব। তিনি যদি না করেন, করতে না বলেন, সেটা আমরা করব না। কথা কি বুঝে আসছে ভাই? মানুষ যখন মারা যায়, আপনারা হুজুর নিয়ে আসেন, হুজুর সাহেবরা কোরআন টোরান তেলাওয়াত করে দেয়, খতম টতম করে দেয়, আপনারা খুশি হয়ে যান, তাহলে আমার বাবার রুহে মনে পৌঁছায় গেছে। আসলে তো কিচ্ছু যায়নি। ওই বেচারা হুজুর যে তেলাওয়াত করবে সওয়াব সে পাবে, এটা হলো আল্লাহর নিয়ম। আল্লাহ বলেছেন, লাইসাল ইনসানি ইল্লা মা সা, মানুষ যেটা চেষ্টা করে সেটা সে পায়, যে যেটা আমল করে ওটা সওয়াব সে। কোরআন তেলাওয়াত হুজুর করছে, সওয়াবও হুজুর যদি পায় পাবে। আবার উল্টা টাকাটাও দিলেন, খাওনটাও দিলেন, হুজুর সওয়াবও পাইলো, টাকাও পাইলো, খাওনও পাইলো, আপনি ফাও, আপনার আমও গেল, সালাও গেল। কথা কি বুঝাতে পারছি? আপনার যদি মনে চায় যে আমার মা বাবার জন্য দোয়া করব, আমি কোরআন তেলাওয়াত করে দোয়া করব, করেন, করে আল্লাহর কাছে দোয়া করেন, ঠিক আছে। কিন্তু এই জন্য লোক ভাড়া করে সব কাজ হয় না ভাই। মৌলবি ভাড়া করে এই কাজ হয় না। ছাত্র জীবনে আমরাও টুকটাক ভুল করছি, আল্লাহ মাফ করুক, কিন্তু এটা উচিত না। সওয়াব এভাবে কেনা যায় না। আপনার মা বাবার জন্য এগুলো করবেন না। এই জন্য এই মুর্দার খানা খাওয়ানো, এগুলো ইসলাম এলাও করে না। এলাকার মানুষ বলে, কি ছেলে রেখে গেছে, একটু কারোর হাত ধোয়াইলো না, বলে কি বলে না? না খাওয়াইলে বলে, কি ছেলে রেখে গেল, একটু কারোর হাত ধোয়াইলো না। কত বড় নির্লজ্জ কথা! হাত ধোয়াইতে হবে কেন? আপনার টিউবওয়েল নাই? আপনার হাত ভাঙে গেছে, নিজের হাত নিজে ধুতে পারেন না? আপনি পুকুরে যে হাত ধুতে পারেন, আরেকজন হাত ধোয়াইতে হবে কেন? তার মানে খাওয়াইলো না। তো এই যে আমার বাবা মারা গেছে, আমার মন এমনি ভাঙা, এখন 3 দিন 5 দিন 7 দিন 40 দিন না যাইতে এলাকার মানুষকে আমার খাওয়াইতে হবে, কি জুলুম!
এর চাইতে বড় জুলুম আর আছে? এ দেশে যে বর্বর কালচার আছে তার ভিতরে সবচেয়ে নিকৃষ্ট বর্বর কালচারের মধ্যে এটা হলো এটা, যে কেউ মারা গেলে এলাকা মানুষ তার কাছ থেকে খাওয়ান চাওয়া। এটা কোন ধরনের কথা? তাকে সবাই খাওয়াবেন যতদিন পর্যন্ত তার মন ভালো না হয় ততদিন। এখন খাওয়ান ঠিকই, কয়দিন খানা টানা দিয়ে এরপর তুমি এবার সবাই খাওয়াও। এটা জুলুম, এটা অবিচার করবেন না। গোটা এলাকার মানুষ খারাপ বলুক তারপরও করবেন না। সুন্নতের উপর অটল থাকেন, বিদআত করবেন না। আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন।